ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত যে পাঠ্যপুস্তকটি রয়েছে তার অন্তর্গত যে পাঠ্যাংশ জ্ঞানচক্ষু, যেটি লিখেছেন আশাপূর্ণা দেবী, শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবী লিখেছেন, সেই আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু নামক পাঠ্যাংশটি আমরা আগের দিন পড়ছিলাম। আগের দিন পড়তে গিয়ে আমরা যতটুকু পড়েছি, যতটুকু যদি আমরা একবার একটু ঝালিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে আগের দিনের ক্লাসে আমাদের কয়টুকু হয়েছিল। দেখো, আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম প্রথম লাইনেই বলছে যে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কেন সেটা দেখো, পরবর্তীতে আমরা বুঝতে পেরেছিলাম, কারণ তপন যে বিয়ে বাড়িতে এসেছিল সেটা হচ্ছে তার মামা বাড়ির যে ছোট মাসির বিয়ে, তার বিয়েতে। এবং তপন জানতোই না যে তপনের যে ছোট মাসি হবে, ছোট মাসির যে বর হবে, সে একজন লেখক, অর্থাৎ তার প্রচুর লেখার বই কিন্তু ছাপানো হয়। এবং তপন মনে করতেন যে লেখক মানে সে আকাশ থেকে পড়া অন্য কোনো জীব, কিন্তু তপনের কিন্তু ধারণাই ছিল না যে তপনের ছোট মাসির যে বর, অর্থাৎ ছোট মেসোমশাই, সে যে একজন লেখক, সেও যে সাধারণ মানুষের মতো খায়, খাওয়ার টাইমে খায়, স্নান করার টাইমে স্নান করে, গল্পগুজব করে, খেতে বসে যদি দেখতে পায় যে অনেক খাবার তাহলে বলে ওঠে যে আরে ব্যাস এত খাবার, এরকম বলে ওঠে। এবং ছোট মাসির বড় যে তার ছোট মামা, তার সেজ কাকুর মতো বা তার বাবার মতোই গল্পগুজব করতে পারে, এবং খবরের কাগজের বিভিন্ন গল্প নিয়ে তারা আলোচনা করতে করতে শেষমেশ তারা এটা বলে ওঠে যে এই দেশে আর কিছু হবে না। তারপর তারা সেজেগুজে যে সিনেমা হলে চলে যান বা বাইরে বেরিয়ে যান। লেখকের কিন্তু সেই শেষ ছোট মাসির যে বর, সেও কিন্তু তাই। অর্থাৎ একজন লেখক মানুষ হয়েও তার মধ্যেও যে সাধারণ ব্যক্তির মতোই যে প্রকৃতি বা ব্যক্তিত্বটা থাকবে, সেটা কিন্তু তপনের ধারণা ছিল না। তখন তপনের মনে কিন্তু এই সমস্ত কিছু যখন দেখে, তখন তপনের মনে কিন্তু ধারণা আসে বা প্রশ্ন আসে, বা আমরা বলতে পারি যে তার মনেও কিন্তু ইচ্ছা হয় যে তপনেরও বা তাহলে লেখক হতে আপত্তি কোথায়। এরপর সেই কাণ্ডটা হয় যখন ছোট মাসি ধাওয়া হয় সেই ছোট মেসোমশাইয়ের ওপর। এবং কেন ধাওয়া হয়? কারণ তপন যে ছুটি কাটাতে এবং বিয়ে বাড়ি কাটাতে যে মামার বাড়ি এসেছিল, সেখানে সে কিন্তু ছোট গল্প লেখে। সেই গল্পটি ততক্ষণে আমরা দেখতে পাই সেই ছোট মাসি কিন্তু তার যে বর, তার যে স্বামী, সেই ছোট মেসোমশাইয়ের হাতে কিন্তু দিয়ে দেন। কারণ রত্নের মূল্য কিন্তু জহুরই একমাত্র বোঝে, এটা কিন্তু সেই মাসির ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই একটু পর আবার তপনকে সেই ছোট মেসোমশাই কিন্তু ডাকেন, এবং ডেকে খানিকটা শ্বশুরবাড়ির লোককে খুশি করার জন্য হলেও বলতে হয় যে লেখাটা যদি একটু কারেকশন করে দেয় তাহলে ছাপার একদম উপযুক্ত। এই কথাটা শুনে তপনের মনে কিন্তু আরো বেশি করে কিন্তু দানা বাঁধতে থাকে যে সেও লেখক হতে পারে, বা তার মনেও কিন্তু একটা আশা কিন্তু চলে আসে। এতটুকু আমরা আগের দিনের ক্লাসে পড়েছি। আজকে আমরা জ্ঞানচক্ষু থেকে আরো একটি ক্লাস করব। তো চলো তারপর আমরা দেখি ক্লাসে যে তারপরে তপনের কি হলো, বা তপনের লেখাটা কি আদৌ ছাপা হলো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। এরপরে দেখো, আমরা আজকে যে ক্লাসটি করব সেই ক্লাসে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, যতটুকু দেখো এইটুকু আমরা আগের দিনের ক্লাস থেকে পড়ছি, যে একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাড়তে দেওয়া চলে। অর্থাৎ তপনের মনে কিন্তু একটা কোথাও গিয়ে কিন্তু আশা জাগ্রত হচ্ছে যে সেও লেখক হতে পারে, তার লেখাও কিন্তু ছাপতে হতে পারে, বা তার লেখাও কিন্তু ছাপা হতে পারে। এই সমস্তটা দেখো তারপর কি বলছে,
তপন প্রথমটা ভাবে ঠাট্টা, অর্থাৎ যখন তপন এই কথাটা শোনে তখন তপনের মনে কিন্তু আসে যে তার যে ছোট মেসোমশাই সে কিন্তু ঠাট্টা করছে। কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কিন্তু মেসোমশাই সেই ছাপতে দেওয়ার জন্য তার মুখটা কিন্তু একদম করুণার হয়ে ওঠে, যে এটা তো সে সত্যি করেই বলছে, তার লেখাটা ছাপতে দেবে, সেটার জন্যই তার মুখ কিন্তু কাঁদো কাঁদো হয়ে ওঠে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নতুন মেসোমশাইয়ের মুখ কেন করুণার ছাপ দেখা গেছিল, বা আমরা বলতে পারি তপন কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে উঠল, বা লেখকের যে মেসোর মুখে করুণার ছাপ দেখা গেল কেন, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর দেখো কি বলছে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তখন মেসোমশাইকে মাসি বলছে কি, যে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়েই দিও, যখন ছাপার উপযুক্তই তখন তুমি ওর গল্পটা ছাপিয়েই দিও, মেসোমশাইয়ের উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে এখান থেকে আমরা সেকেন্ড কোশ্চেন পেয়ে গেলাম যে মেসোমশাইয়ের উপযুক্ত কাজ কোনটি। তারপরে দেখো, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। তাহলে এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে যে মেসোমশাই কোন সম্পাদনার সাথে যুক্ত ছিলেন, এই সন্ধ্যাতারার সম্পাদনার সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। সন্ধ্যাতারার সম্পাদনা না করতে পারবে না, ঠিক আছে তপন, আমি তোমার গল্প ছাপিয়ে দেব। তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে যে তপনকে মেসোমশাই কি ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তাহলে আমরা দেখো এইটুকু থেকেই 3-4টে কোশ্চেন কিন্তু পেয়ে গেলাম। সুতরাং টেক্সটটাকে খুঁটিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তবেই তোমরা টেক্সট ভিত্তিক যে কোশ্চেনগুলো থাকবে, এমসিকিউ থাকবে, তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু লিখতে পারবে। তাহলে আমরা কিন্তু দেখলাম তপনের যে নতুন মেসোমশাই সে কিন্তু একজন লেখক, এবং তিনি চাইলে সন্ধ্যাতারার সম্পাদক কিন্তু না করেই তপনের যে লেখা সেই লেখাটাকে কিন্তু ছাপিয়ে দিতে পারবে, সেটা কিন্তু আমরা জানতে পারলাম। এরপর দেখো কি বলছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেসো বলে না না, আমি বলেছি তপনের হাত আছে, আমি বলছি তপনের হাত আছে। দেখো এখান থেকে আরো দুটো আমরা এমসিকিউ পেয়ে গেলাম। কোথায় ওঠে কথাটা, বিকেলে কোথায় ওঠে কথাটা, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। তপনের কি আছে, তপনের কিন্তু লেখার হাত আছে। এখানে যে হাতের কথা বলা হচ্ছে সেই হাতটা কিন্তু লেখার হাত। হ্যাঁ, এইটা হচ্ছে লেখার হাত, অর্থাৎ লেখক হওয়ার জন্য যে লেখা লিখতে হয়, যে মনোভাব লাগে সেটা কিন্তু তপনের আছে, সেটাই কিন্তু নতুন মেসোমশাই কিন্তু জানিয়েছিলেন। চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে গেল, এইসব মাল মশলা নিয়ে বসে। এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে যে তপনের বয়সী ছেলেমেয়েরা কি কি গল্প লিখতে সক্ষম, রাজা রানীর গল্প, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, নয়তো না খেয়ে মরে যাওয়ার গল্প লিখতে সক্ষম। তপন যে সেই দিক যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা
আর অনুভূতির বিষয় নিয়েই লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে যে তপন যে লেখাটি লিখেছিল তার বিষয়বস্তুটি কি ছিল? তার বিষয়বস্তুটি ছিল ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি। অর্থাৎ তপন যেদিন স্কুলে প্রথম দিন ভর্তি হয়েছিল সেদিন ভর্তি হতে গিয়ে তার কি কি অভিজ্ঞতা সে সঞ্চয় করেছিল এবং কি কি অনুভূতি তার মধ্যে এসেছিল সেইটি নিয়েই তপন কিন্তু লেখেন। এবং খুব ভালো, এটা যে একটি দিক সেটি কিন্তু তপনের যে নতুন মেসোমশাই যিনি লেখক তিনি কিন্তু দেখিয়েছিলেন বা বলেছিলেন। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তাহলে তপন কোন দৃষ্টিতে তাকায়? তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। এবং তপনের সেকেন্ড কোশ্চেন দেখো, এই একটা কোশ্চেন তপন কোন দৃষ্টিতে তাকায়, এই একটা কোশ্চেন তপন হচ্ছে বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপরে কোশ্চেন তপনের ছুটি ফুরোলে মেসোমশাই কি নিয়ে চলে গেলেন? মেসোমশাই গল্পটি নিয়ে কিন্তু চলে গেলেন। তারপরে কোশ্চেন এটা হতে পারে, প্রত্যেকটা লাইন থেকে এখান থেকে কোশ্চেন হতে পারে যে তপন কৃতার্থ হয়ে কি গোনে? কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। একেবারে টেক্সট ভিত্তিক ছোট্ট ছোট্ট কিন্তু কোশ্চেন এখান থেকে হতে পারে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। তাহলে তপন পরের এমসিকিউ এটা হতে পারে যে তপন রাত দিন ধরে কি ভাবছেন। দেখো, তাহলে পরের কোশ্চেনটা এটাই হতে পারে যে তপন রাত দিন কি ভাবছে। এটার অ্যান্সার হবে রাত দিন সে ভাবছে যে রাশি রাশি সে তো ছোটবেলা থেকে গল্প শুনেছে আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা কি সেটা তপনের কিন্তু বুঝতে বাকি নেই বা জানতেও বাকি নেই। এই বিষয়টাই সে রাত দিন ভেবে চলছে। এরপর দেখো কি বলছে, শুধু একটাই জানা ছিল না, শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোমশাইকে দেখে জানলো সেটা তপন। তাহলে পরের কোশ্চেন, নতুন মেসোকে দেখে তপন কি জানতে পারলো? যে সাধারণভাবে সহজ মানুষরাও কিন্তু লেখা লিখতে পারে এবং তার লেখাটাও ছাপা হতে পারে। সেই কথাটাই নতুন মেসোমশাই দেখে জানলো তপন। তবে আর পায় কে তপনকে? তবে আর পায় কে তপনকে? কেন? কারণ তপনের যদি লেখাটা যদি ছাপা হয় তাহলে তপনও যে ছোট বয়স থেকে লেখক বলে স্বীকৃতি হবে, সেই কথাটা মাথায় রেখেই লেখিকা লিখছেন, তখন আর পায় কে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। তাহলে দেখো, কেন তপনকে পাওয়া যাচ্ছে না, তপনকে আর পায় কে, এই কথাটার অ্যান্সারটা কিন্তু এইটা। কেন? কারণ দুপুরবেলায় সবাই যখন নিথর মানে আধো ঘুমে যখন আচ্ছন্ন, তখন তপন একটা আস্ত খাতা নিয়ে 3 তলায় চলে গেছে এবং তার সাথে একটি কলমও নিয়ে গেছে। 3 তলার সিঁড়িতে উঠে পড়েছে এবং সে কি করেছে, সেই তপন কিন্তু গোটা দুপুর ধরে একটা আস্ত গল্প কিন্তু লিখে ফেলেছে। তাহলে এখান থেকে এমসিকিউ হবে কি, যে 3 তলার সিঁড়িতে বসে তপন কি লিখেছিল? তপন একটা আস্ত গল্প লিখে ফেলেছিল।
এরপর দেখো কি বলছে, লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে গেল। এখান থেকে আরো একটি আমরা এমসিকিউ পেলাম যে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কেন? যখন সে দুপুরবেলায় বসে বসে একটি আস্ত গল্প লিখে ফেলেছিল, সেই গল্পটি পড়ে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তপনের মাথার চুল খাড়া হয়ে উঠেছিল কেন? সেই একই অ্যান্সার হবে যে দুপুরবেলায় যখন সবাই নিথর নিথর, তখন তখন তপন একটি খাতা ও একটি কলম নিয়ে যখন 3তলার সিঁড়িতে উঠে বসেন এবং আস্ত একটি গল্প লিখে ফেলেন, সেই গল্পটি পড়েই কিন্তু গায়ের কাঁটা যেমন দিয়ে উঠেছিল, মাথার চুলও কিন্তু খাড়া হয়ে গেছিল তপনের। এই কি ব্যাপার? এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে, মানে তপন কোথাও গিয়ে নিজেই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে সেও লিখতে পারে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপন একজন লেখক বলা চলে। তপন একজন লেখক বলা চলে। তাহলে তপনকে কি বলা চলে? নেক্সট এমসিকিউ এটাই, যে তপনকে লেখক বলা চলে। তারপর দেখো, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। এবং দেখো এত এত যখন উত্তেজনা নিজের মধ্যে একটা তৈরি হয়ে গেছিল তপনের, যে তাকেও যে লেখক বলা যেতে পারে, সেই উত্তেজনা থেকেই সে খুব তাড়াতাড়ি করে 3তলা থেকে একেবারে নিচতলায় এসে ভয়ানক উত্তেজনার সাথে ছোট মাসিকেই বলে ওঠে যে ছোট মাসি একটা গল্প লিখেছি। কেন বলে ওঠে, ছোট মাসিকেই বা কেন বলে ওঠে, সেটাও একটা কারণ আছে। দেখো এরপরে স্ট্যাঞ্জাটা আমরা পড়লে বুঝতে পারবো। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। দেখো তাহলে পরের কোশ্চেন, যে তপনের চিরকালের বন্ধু কে? তপনের চিরকালের বন্ধু হচ্ছে তপনের যে ছোট মাসি। তপনের ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কতটি? পরের এমসিকিউ বলতে হবে, বয়সে বছর 8 বড় হচ্ছে মাসি, তপনের মাসি, ছোট মাসি। দেখো তারপর কি বলছে, বছর 8 বড় হলেও সমবয়সী, কাজেই মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছেই। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসেন। সর্বাগ্রেকে ভাঙলে আমরা পাবো কি? সর্ব যোগ অগ্রে। এরকম ভাবে ছোট ছোট কিন্তু ব্যাকরণও আসতে পারে টেক্সট ভিত্তিক, সেগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তপন যে গোটা দুপুর ধরে একটি গল্প লিখে ফেলেছে, সেই গল্প লেখার আনন্দ, সেই লেখক হওয়ার আনন্দটা সবার আগে তপন কিন্তু জানিয়েছে তার ছোট মাসিকেই। এরপর দেখো কি বলছে, তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাহলে পরের এমসিকিউ কি? ছোট মাসি বিয়ে হয়ে কিরকম হয়ে গেছে? মুরব্বি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আমরা দেখলাম কি, ছোট মাসি বিয়ের পর কি হয়ে গেছে? মুরব্বি হয়ে গেছে। এরপর দেখো, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পেট চাপড়ানোর সুরে বলল, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? মানে টুকলি করিসনি তো, সেটাই জিজ্ঞাসা করছে। ছোট মাসি ভালো হবে না বলছি। এবার তপন বলছে, ছোট মাসি ভালো হবে না কিন্তু। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়। বস, তোর ছোট মেসোমশাই বস, তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেনই যে। তপন এবার যে নিচে বসে যে অপেক্ষা করছে যে তপনের লেখা সেই মেসোমশাই পড়ে কি বলবেন না বলবেন, তাই বলছে গেলেনই। কোথায় গল্পের সেই আঁটো সাঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য
হাঁ করে আছে তপন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। এরপর দেখো মামার বাড়ি থেকে যখন তপন বাড়ি চলে এসেছে, নিজের বাড়ি চলে এসেছে, তখনও কিন্তু সে ভাবছে তার সেই লেখাটি নিয়েই, যে লেখাটি তপনের যে ছোট মেসোমশাই ছাপাবে বলে নিয়ে গেছেন। তাই বলছে আমরা বইয়ের যখন ছাপানো বইগুলো দেখি তখন দেখতে পাই আঁটো-সাঁটো অক্ষরে গাঁথা যে বইয়ের চেহারাটা সেটাই যেন তপনও ভাবছে তার লেখাটাও কি সেরকম ভাবেই ছাপা হবে। হাঁ করে আছে তপন। তাই এদিকে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হ্যাঁ বাবা তোরই হবে। দেখো এইদিকে দেখো তপনের কি কি নাম হয়েছিল, পরের এমসিকিউ এটাই, যে তপনের নাম বাড়িতে আর কি কি হয়েছিল, বা তপনকে বাড়িতে আর কি কি নামে ডাকা হয়েছিল। তাহলে বলতে হবে কবি, সাহিত্যিক আর কথাশিল্পী। এটা কিন্তু এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে। আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে, হ্যাঁ বাবা তোরই হবে। এই যে একটা বলা, সেই বলার মাধ্যমে কিন্তু তপনের মনে আরো বেশি একটা কল্পনা জেগে উঠেছিল যে তপন হয়তো সত্যি সত্যি লেখক হতে পারে, বা তার মধ্যেও সেই ক্যাপাসিটিটি রয়েছে। সেটা কিন্তু কোথাও কে বিশ্বাস করতে শুরু করেছিল যখন সবাই মিলে তপনকে বলছিল তোর হবে। এবং সবাই তখনই বলতে পেরেছিল যখন নতুন মেসোমশাই তপনকে বলেছিল তার বইটি ছাপার যোগ্য সেটি। তো আমাদের যে জ্ঞানচক্ষুর ক্লাস আজকে আমরা এইটুকুই পড়লাম, পরের দিন আমরা আবার একটি নতুন ক্লাস করব। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।